চট্টগ্রামের চান্দগাঁও চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলায় এজাহারভুক্ত ৩ আসামি সহ ৮ জনের গ্রেপ্তার করছে র্যাব 7। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তারারে গ্রেপ্তার করা হইবে বলে জানাইয়ে র্যাব 7। আজিয়া চট্টগ্রাম র্যাব 7 আয়োজিত প্রেস ব্রিফিংত র্যাব জানাইয়ে নগরী ও জেলার বিভিন্ন এলাকাত অভিযান চালাইয়ে মামলার ১, ২, ৩ নম্বর আসামি সহ ৮ জনের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছে মোহাম্মদ ইমন, মোহাম্মদ রায়হান ও মোহাম্মদ শাহেদ সালমান। আপনারা সকলে অবগত আছেন যে গত ২০ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ হতে ৭টা নাগাদ চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় কাপ্তাই রাস্তার মোড়ে একটি স্পর্শকাতর হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে তার সারা দেশে ব্যাপক আলোড়ন এবং চাঞ্চল্য সৃষ্টি করে। উক্ত হত্যাকাণ্ডের পর হতেই আমরা আমাদের গোয়েন্দা নজরদারি এবং সাঁড়াশি অভিযান শুরু করি। তারই ফলশ্রুতিতে আমরা এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ৩ আসামি ইমন, রায়হান, সালমান এবং সহযোগী অপর ৫ আসামিকে চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। র্যাবের দাবি হত্যাকাণ্ডের পর আসামি অকল বিভিন্ন এলাকাত আত্মগোপনত আসছিল। গোয়েন্দা তথ্য আর তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তকরণ করিয়ে অভিযান চালানো হয়। এই সময় হত্যায় ব্যবহৃত একখান দেশীয় তৈরি চাইনিজ কোড়াল আর একখান সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হইয়ে বলিয়ে জানাইয়ে র্যাব 7। আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাথমিকভাবে জানতে পারি মূলত ঘটনার ২ হতে ৩ দিন আগে অভিযুক্ত আসামি রায়হান এবং ইমন তাদেরকে একটি মোবাইল চুরির অভিযোগে স্থানীয় জনগণ সালিশি বিচারের সম্মুখীন করে। এরই জের ধরে আসামি ইমন এবং রায়হান তারা প্রতিশোধ পরায়ণ হয়ে অপরাপর আসামিদের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে ২০ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ হতে ৭টা নাগাদ ভিকটিম সাকিবকে চাইনিজ কুড়াল এবং সুইচ গিয়ারের মাধ্যমে ছুরিকাঘাত এবং কুপিয়ে জখম করে হত্যা করে। ঘটনার পর তারা দ্রুত অপরাপর আসামি আসমান এবং হোসেন তাদের বাইকে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসমূহ আলামত হিসেবে নষ্ট করার উদ্দেশ্যে তারা ফয়সালের গ্যারেজে গমন করে। ফয়সালের গ্যারেজটি বোয়ালখালীতে অবস্থিত। আমরা প্রাথমিকভাবে তারা ঘটনাস্থল হতে যে ২টি বাইকে করে পালিয়েছিল ওই ২টি বাইক আটক করি এবং আসমান এবং হোসেনকে গ্রেফতার করি। আসমান এবং হোসেনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত দেশীয় তৈরি চাইনিজ কুড়ালটি ফয়সালের গ্যারেজ হতে উদ্ধার করি এবং ফয়সালকে আটক করি। পরবর্তীতে ফয়সালকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি বাকি ৫ আসামি কক্সবাজারের ঈদগাঁও থানা এবং চকরিয়া থানায় অবস্থান করছে। আমরা প্রথমে কক্সবাজারের চকরিয়া থানা হতে আসামি রায়হান এবং রবিউলকে গ্রেফতার করি এবং তাদের মাধ্যমে জানতে পারি আসামি শহীদ, শাহেদ, ইমন এবং সাকিব তারা তাদের নানু বাড়ি ঈদগাঁও থানায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে ঈদগাঁও থানায়ও অভিযান করি এবং অভিযান করে সেখান থেকে আসামি ইমন, শাহেদ এবং সাকিবকে গ্রেফতার করতে সক্ষম হই। আমরা আসামিদেরকে চট্টগ্রামে নিয়ে এসে অধিকতর জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা ইমনের দেখানো মতে হাটহাজারী থেকে তার মামা বাড়ি হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার ছুরিটি উদ্ধার করতে সক্ষম হই। আমরা উক্ত ঘটনায় জব্দকৃত সকল আলামত এবং আটককৃত সকল আসামিকে পরবর্তী সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে চান্দগাঁও থানায় হস্তান্তর করব। ধন্যবাদ। গত ২০ আগস্ট চান্দগাঁওর মোহরা কামালবাজার এলাকাত ছুরি আঘাতে নিহত হইল সাকিব। এই ঘটনায় তার বাবা বাদীরা চান্দগাঁও থানাত হত্যা মামলা দায়ের করছিল। গ্রেপ্তার আসামি সকলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানাইয়ে র্যাব। C+ TV, চট্টগ্রাম।